বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকের ওয়েদারটা কালকের থেকে একটু ঠিকঠাক মতো রয়েছে। কালকে যতটা আর কি মেঘলা মতো ছিল, একদম পুরো সেই মানে সেই গুমোর যে ভাবটা থাকে না, গুমোর গুমোর কি বলবো, মানে একদম অন্ধকার অন্ধকার কুয়াশা কুয়াশা যে ভাবটা ছিল, তো সেটা একদম আজকে নেই। আজকে মনে হচ্ছে একটু একটু সূর্য আমার দেখা দিচ্ছে, তো কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু বন্ধ নেই। তো চলো, এখন বাজছে সকাল না, দুপুর করাতে যাচ্ছে, 11টা বেজে গেছে। তো আমার এখানে কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন আমি যাব রান্নাঘরে। কালকে সারাটা দিন, মানে কালকে সারাটা দিনে যে সমস্ত ব্লগটা তোমরা দেখলে, যে ব্লগটা, সেটা সারা দিনটা কেটে গেছে আমার ওই ঘরেতে। কারণ কালকে আমার ওই ঘরেতে প্রচুর কাজ ছিল, মানে ওই ঘর বলতে মেনলি রান্নাঘরে। তো চলো, আজকেও বৃষ্টি এরকম ওয়েদার, কিন্তু এখন আমি স্নান মোটেও করবো না, কারণ ঠান্ডা, ট্যাঙ্কের জল একেবারে পুরো সে বরফ হয়ে আছে, বরফ। তো স্নান করব কিন্তু রান্না বান্না কমপ্লিট করার পরে। তো চলো এখন যাই। আর আজকে আমার বর অর্ডার করেছি যে কিছু রান্না করার জন্য। বাঙালিরা জানো যে এরকম ওয়েদারেতে বাঙালিরা কি কি খেতে চায়, সেগুলি আজকে বানাবো। ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানিও। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। এই রকম ওয়েদারেতে সব থেকে বেশি মজা হচ্ছে কিন্তু এই গাছগুলো। তার কারণ হলো, দেখো এই গাছগুলো জল পেয়ে আর এরকম ওয়েদারে পুরো সতেজ হয়ে আছে। তো এই গাছগুলো তোমাদেরকে বলেছি যে এই বড় বড় গাছগুলো ও হাট থেকে নিয়ে এসেছে। আর এই একটা টবেতে আমি দুটো মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, যেটা আমি মঙ্গলপুরে একজন ঠাকুমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো কি করেছে, একটাতে দুটো হওয়া পসিবল ছিল না, কিন্তু আমার কাছে যেহেতু টব ছিল না, তো সেই তো একটাতেই লাগাতে হয়েছিল। তো এটা আমি খুব ভালো করে লাগিয়েছিলাম। তো এটা একটা টবেতে লাগানো, ছোট টবে। আর এটা হচ্ছে সেই ফাটা টপটা, যে ফাটা টপটা তোমাদেরকে আগের ব্লগে বললাম যে ফেটে গেছে। তো সেটাকে এইভাবেতে ও দড়ি দিয়ে কিভাবে জয়েন করেছে দেখো, চারিদিকটা টবেতে এরকম এরকম করে পুরো ভর্তি। তো এটা হচ্ছে সেই ফাটা টপটা, দেখো এই সাইডে একটা ফেটেছে, এই সাইডে মানে দুদিক থেকেই আর কি ছেড়ে গেছে। তো এটাতে এই মানি প্ল্যান্টটা লাগানো হয়েছে। তো আর এখানেতে না একটা গোলাপের আমি দেখছি দুটো, এইখানে 4টে গোলাপ গাছ আছে, 1 2 3 4টে, ওই যে 4টে। আর এই দুটো গোলাপ গাছে 7 পাতা বেরিয়ে গেছে এই ডালগুলো। এখানে 7 পাতা বেরোনোটা খুবই খারাপ, কারণ 7 পাতার যে ডালগুলো হয় না, তাতে ফুল হয় না, এরকম সতেজ হয়ে উঠবে কিন্তু কোনো ফুল হবে না। তো এটাকে কাট করতে হবে। আর এটারও তাই, এই ডালটাও তাই, 7 পাতা, এটাকে কাট করতে হবে। আর এখানে তারা 20 ছিল, শুধুমাত্র এই 7 পাতার ডালটা সমস্ত কিছু এর যেমন যা সমস্ত মাটিতে আর কি সব এইটা আর কি শোষণ করে নিচ্ছে। তো তার জন্য এই গাছটা মেনলি মরে যাবে, মানে 7 পাতার কারণে এটাই হয় আর কি। 7 পাতার সমস্ত ডালগুলো আর কি উঠে যায়, আর মেন যে গাছটা সেটাকে মেরে দেয়। এটাকে ইমিডিয়েটলি কাট করতে হবে, কিন্তু ছোটো গাছগুলো না কাট করতে ভয়ও লাগছে, কিন্তু কাট করে দিতে হবে। আর এই গাছটাকে মনে হচ্ছে না আর বাঁচাতে পারবো না, কারণ এটা ক্যামেরাতে তোমাদের কাছে একটু সবুজ সবুজ মনে হলেও পাতাগুলো পুরো হলুদ মতো হয়ে গেছে, আর পুরো সেই নেতিয়ে যাওয়ার মতো হয়ে আছে গাছটা। তো এটাকে নিয়ে আমার খুব মন খারাপ যে এই গাছটা বাঁচবে না। বাকি সমস্ত গাছ দেখো কি চরম লাগছে দেখতে, শুধুমাত্র এই গাছটা বাঁচবে না। আর সব থেকে আমার ভালো লাগছে এই গাছটা, তার কারণ দেখো কি সুন্দর কচি কচি পাতাগুলো বেরিয়েছে, আর পুরো হলুদ হলুদ হয়ে আছে, বেশ বেশ শক্ত শক্ত পাতাগুলো, বেশ ভালো লাগছে দেখতে। তো এখান থেকে মানে আমাদের মেন দরজা, এটা মেন দরজা থেকে এখানেতে লাগানো সমস্ত গাছগুলো তো চরম লাগছে। আর বৃষ্টির ভারেতে এই যে গাঁদা ফুলের গাছগুলো তোমরা দেখছো, এই গাঁদা ফুলের গাছগুলো একটু সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। ও সেদিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেঁধেছিল গাছগুলো, কিন্তু তা সত্ত্বেও ঝুঁকে যাচ্ছে বৃষ্টির ভারেতে। আর ঝিমঝিম করে এখনও বৃষ্টি পড়ছে। গাঁদা গাছগুলো মানে ফুলগুলো খুব সুন্দর হচ্ছে, ফুলগুলো। ওটা হচ্ছে ঝুমকো, এই ইয়েলো কালারের ঝুমকো। আর এখানে দেখো একটা টিরেও হচ্ছে। এই টিরে হলে মনটা খারাপ হয়ে যায়, ঝুমকো হলে তবুও ভালো লাগে, এরকম চাপ হলে তো মানে কোনো কথাই নেই, কিন্তু টিরে হলে মনটা খারাপ হয়ে যায়। তবুও ফুল ইজ দ্য ফুল। একদম আমার রান্নাঘরের দরজা, তারই পাশে এরকম। সকাল থেকে কি ঠান্ডাটাই না লাগছিল, কি শীত করছিল, মনে হচ্ছিল না যেন যে আমি লেপের তলাতে মানে ব্ল্যাঙ্কেটের তলা থেকে আর কি বেরিয়ে আসি। আর আজকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7:30 পৌনে 8 এরকম সময়তে উঠছে, কারণ উঠতে একদম ইচ্ছা করছিল, কারণ এত ঠান্ডা। তারপর আবার বৃষ্টি পড়ছিল, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও ভালো রকমের বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টিটা কমে গিয়ে কিন্তু মানে বন্ধ হয়নি, ঝিরঝির করে পড়ছে। তো তখন খুব শীত করছিল, কিন্তু এখন দেখো কাজ করতে 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 মানে এতটাই গরম করছে যে আর কোনো কিছু গায়ে রাখতে পারছি না। তো চলো বেশি বকবক না করি, রান্নাগুলো করি, না হলে আবার এসে আবার দেবে যে এখনো হয়নি। আর ও খেতে প্রচন্ড ভালোবাসে, মানে যারা খাদ্যরসিক মানুষকে নিয়ে ঘর করো তারা নিশ্চয়ই বোঝো যে ব্যাপারটা কি কি। তো একটু কমেন্ট করে জানাতেই পারো আমাকে যে কাদের বর এরকম খাদ্যরসিক। আমার বর প্রচন্ড খেতে ভালোবাসে। তো চলো
শুরু করা যাক। কোন লজ্জায় আর তোমাদেরকে আমি এই ব্যাগটা দেখাবো আমি জানি না, বিগত 2 দিন ধরে বলছি যে এই ব্যাগটা আমাকে বার করে সমস্ত কিছু বার করতে হবে, মাসকাবারির সমস্ত জিনিসগুলোকে, কিন্তু বলেই যাচ্ছি কাজে আমার করা হচ্ছে না। তো তাহলে আজকে ভেবেছি সমস্ত কাজ করার আগে আগে এগুলোকে আমি ব্যবস্থা করব, তারপর অন্য কাজে হাত দেবো। তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি বানাবো, তো খিচুড়ি বানাবো। তো খিচুড়ি বানানোর জন্য চাল আমি ধুয়ে নিয়ে এসেছি, চালের সাথে ডালও মানে মুসুরি কলাইও আছে, আবার মুগ ডালও আছে। তো তোমরা চাইলে মুগ ডালেরও বানাতে পারো, মুসুরি ডালেরও বানাতে পারো, একরকম ডাল দিতে পারো। মুগ ডালের বানালে কিন্তু বেশি টেস্টি হয়, কিন্তু আমাকে ওর বললো যে না 2 ধরনের ডাল দাও তাহলে বেশি ভালো হবে আর কি। তো ওর পছন্দ মতো 2 ধরনের ডাল সব একসাথে ধুয়ে আমি এর মধ্যে কুকারেতে বসিয়ে দেব। ওই হাফ সিদ্ধ মতো করবো, তার মতো পুরো একদম ভাতের মতো ঘাটা করবো না, কারণ তার মধ্যে কিছু প্রসেসিং আছে। তো চলো এটাকে এখন আস্তে আস্তে এর মধ্যে ঢালতে হবে, নাহলে পড়ে যাবে। বাকি প্রসেসিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই মশলাদানিটাও একদম খালি হয়ে গেছিলো, তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে মশলা দিয়েছি। তো এবারে এতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, চাল ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দেব, হলুদ, এই সমস্ত কিছু দিয়ে আর জল দিয়ে একে সিদ্ধ বসিয়ে দেবো। আর খিচুড়িতে দেখবে একটু বেশি জল লাগে, তো সেরকম মতো বুঝে জল দিও, কারণ খিচুড়ি দেখবে যত আর কি গলে যাবে সেরকম আর কি খেতে একটু বেশি ভালো হয়। তো আমার এতে অনেকটাই চাল ডাল নিয়ে অনেকটাই দেওয়া আছে, তো সেজন্য আমি একটু এতটা মতো জল দিলাম। এবারে এটাকে বসিয়ে দেবো গ্যাসে। ওকে গাইস, তো এখন আমি তোমাদেরকে এই খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। তো এখানে একটা টুইস্ট আছে, আমি কিন্তু ভাবিনি যে এই খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করার সেরকমভাবে রান্না করছিলাম, কিন্তু খিচুড়িটা বানানোর পর যে এইভাবে এত সুন্দর টেস্ট হবে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর আমি নিজে রান্না করার পর নিজেই ভাবতে পারছিলাম না যে এটা আমি রান্না করেছি। তার ভাবার আরেকটা বড় কারণ হলো যে এই রেসিপিটা আমার ভুলবশত বানানো। কারণ যখন আমি খিচুড়িটা বসাই তখন আমি গন্ডগোল করে ফেলেছিলাম। তো সেই গন্ডগোলটাকে আর কি মেকওভার করার জন্য বা ম্যানেজ করার জন্য আমি এইভাবে করি, কিন্তু দেখলাম যে বাহ, অসাধারণ টেস্ট হয়েছিল, মানে চরম লেভেলের টেস্ট হয়েছিল তোমরা বলতে পারো। তো সেই জন্যই ভাবলাম যে হয়তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলে একটা নতুন রেসিপি হয়ে গেল, কারণ ভুলবশত কোনো কিছু আবিষ্কার করার মতো একটা ব্যাপার হয়ে গেল। কারণ অনেক সময় দেখবে তুমি অনেক কিছু বানাতে চাও, কিন্তু ভুল করে বা ভুলবশত অন্য একটা কিছু আবিষ্কার হয়ে যায়। তো সেই রকমই আর কি। তো কড়াইতে দেখতেই পাচ্ছ যে আমি যেমন আলুগুলো টুকরো টুকরো করে কেটে তো ভাজতে দিয়েছি, তো নুন হলুদ সামান্য দিয়ে এটাকে কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো তারপরে সেটাকে একটা পাত্রে তুলে নেব।
এরপরে কিন্তু ওই তেলটাতেই আমি দিয়ে দেব যে ফুলকপির যে টুকরোগুলো, মানে খিচুড়িটাতে দেখবে সমস্ত সবজি বা যা যা সবজি যা যা বাড়িতে থাকে সমস্ত কিছু দিয়ে তো বানানো হয়। তো এবারে ওই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপির কিছু টুকরো, আর তাতে হলুদ নুন দিয়ে সেম প্রসেসে ভেজে নিচ্ছি। তো এখানে একটা কথা বলার ছিল যে আলুটা কিন্তু আমি এভাবে যখনই খিচুড়ি করেছি, এর আগে 2-3 বার খিচুড়ি করেছি আমি, তো তখন কিন্তু আলুটা কখনই আমি এভাবে ভেজে দিইনি। আমি কি করতাম, চাল ডাল আলু বাঁধাকপি এই সমস্ত কিছু কিন্তু একসাথে দিয়ে দিতাম। হ্যাঁ, ফুলকপিটা দিতাম না, ফুলকপিটা অলওয়েজ আমি ভেজেই দিয়েছি, কিন্তু আলুগুলো এবারে দেখলাম যে আমি ভুলে গেছি দিতে, মানে ওই যে চাল ডালের সাথে না আমি সিদ্ধ করতে দিতে ভুলে গেছি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ভুলে যখন গেছি তাহলে ভেজেই দিই, তো সেই জন্যই ভেজে নিয়েছিলাম। তারপর তুলে রেখেছি। এখানে ফুলকপিটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে ওইটাতে আমি যে করছি বলতো, ফুলকপিগুলো ভাজার পরে তো বেগুন ভাজা হবে, যেহেতু ওই খিচুড়ির সাথে আর কি বেগুন ভাজা পটল ভাজা এই সমস্ত কিছু খাওয়া হবে। তো তেলটা অনেকটা বেঁচে ছিল, তো সেই জন্যই ভাবলাম কি যে তেলটা যখন বেঁচেই গেছে তো ভাজাভুজিগুলো আগে করে নিই। তো সেই জন্য পটল ভাজা আর বেগুন ভাজা মানে বেগুন ভাজাটার পর পটল ভাজবো, তো এই দুটো ভাজাভুজি কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে আবার মেন রান্নাটা করেছিলাম। তো এগুলো ভাজা হয়ে যাক, তারপর আবার মেন রান্নাতে ফিরে আসছি। সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়াইতে বেশ অনেকটাই সর্ষের তেল দিয়েছি। তো এরপরেতে 2 কি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেই কুচিগুলো দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার পরে। তো এগুলোকে খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, জাস্ট স্মেলটা উঠে যাওয়ার মতো করে হালকা করে ফ্রাই করে নিলেই হবে। তো এরপরে আমি মশলা দিয়ে দেবো। তো মশলাতে যেমন নর্মাল আদা ধনে জিরে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর রসুন এই সমস্ত কিছুই দিয়েছিলাম। আর এখানে কী বলতো, আদাটা একটু বেশি দিয়েছিলাম, কারণ খিচুড়িতে আমার মনে হয় যে একটু আদা বাটাটা যেন একটু বেশিই লাগে। তো তারপরে এগুলো ভালো করে কষিয়ে নেব। তো কষানোর মাঝখানেতে আমি একটু চিনি, মানে স্বাদ মতো একটু চিনিও দিতে হয়, কারণ দেখবে যে কোনো রান্নাতে চিনিটা অ্যাড করলে না ওর ফ্লেভারটা যেন আরও বেশি ব্যালেন্স হয়ে যায়, আরও বেশি এনহান্স হয়। তো চিনিটা আমি একটু অ্যাড করি প্রত্যেকটা রান্নাতেই, অল্প করে হলেও। তারপরে তো হলুদ নুন এই সমস্ত কিছুই আছে। আর তার মাঝখানেতে আমি একটুখানি টমেটো কেচাপও অ্যাড করেছিলাম, তোমরা চাইলে এটা স্কিপও করে দিতে পারো, কারণ আমার কাছে ফ্রেশ টমেটো এই মুহূর্তে নেই, আর এখন যা টমেটোর দাম বাপরে। তো ঠিক আছে চলো, তো আমি ওই কেচাপ দিয়ে দিয়েছিলাম, সেটাতেও কিন্তু ফ্লেভার একটা ধরো অন্য একটা ফ্লেভার অ্যাড হলো, এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। তারপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আর একটা আমি গন্ডগোল করেছিলাম, তোমাদেরকে আমি বলছি না যে পুরো রান্নাটাই আমার গন্ডগোলে ভরপুর, কিন্তু ম্যানেজ করতে গিয়ে একদম অসম্ভব চরম সুন্দর রান্না হয়েছিল। মানে আমি টেস্ট করে আমি নিজে বুঝতে পারিনি, কারণ আমি টেস্ট করেছিলাম আমার হাজব্যান্ডকে দিয়ে, আমি এক ফোঁটাও টেস্ট করিনি যখন রান্না করেছি। কিন্তু রান্না করার শেষে যখন একসাথে খেতে বসছিলাম, আমি টেস্ট করার পর বলছিলাম যে এটা আমি রান্না করেছি, এটা কিভাবে পসিবল হলো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো মশলাটা কষানোর পরেতে যে বাঁধাকপিগুলো ছিল, সেই বাঁধাকপিগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি আগে কী করতাম, ওই চাল ডালের মধ্যেই কিন্তু ভরে দিয়ে সিদ্ধ করে নিতাম, কিন্তু ওই চাল ডালও সিদ্ধ হয়ে যেত আর বাঁধাকপি আলু এই সমস্ত কিছু সিদ্ধ হয়ে যেত। কিন্তু এখানে তো আমি কী করেছি, ভুল করেছি। তো মশলাটা কষানোর পরেতে দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে এটাকে মিনিট 10 আমি এইভাবে কষিয়েছি, মানে বাঁধাকপির সাথে এই মশলাটা। আর তোমরা জানো বাঁধাকপি থেকে তো রস, মানে যে জলটা আর কি সেটা তো বেরোয়, তো এতে জল অ্যাড করার কোনো দরকার নেই। আর এর ফাঁকেতেই কিন্তু আমি ভেজে রাখা আলু আর যে ফুলকপিগুলো ছিল সেগুলো কিন্তু আমি ওই চাল ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি, কারণ দেখবে আলুটা যতই ভাজা থাক তো একটু তো সিদ্ধ হতে তো সময় লাগবে, আর ফুলকপিগুলো একটু সিদ্ধ হতে, কারণ ওর যে ডাঁটিগুলো সেটা সিদ্ধ হতে একটু টাইমই লাগে। আর ওখানে যতক্ষণ সিদ্ধ হচ্ছে এখানে আমি ততক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর বাঁধাকপিটাই কষাতে সিদ্ধও হয়ে যায়। তো এই জিনিসটাকে এরপরে আমি দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এটা কিন্তু দেখে মনে হচ্ছিলো যে এটা আমি শুধুই খেয়ে নেবো, মানে এইভাবেও খেতে পারি আর কি, এরকম মনে হচ্ছিলো, মনে হচ্ছে রুটি দিয়ে খেলে বা পরোটা দিয়ে খেলে অসম্ভব সুন্দর লাগবে। তো এটাকে আমি শিফট করে নিলাম, কারণ ওটা বড় গ্যাসটায় বসানো ছিল, ছোটো গ্যাসটাতে নিয়ে চলে এলাম। এবারে যে মশলাটা আমি কষালাম রেডি করলাম, তো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে মিক্স করে দিচ্ছি। তো এইভাবেতেই করেও দেখবে খুব সুন্দর হবে। আর আমার চাল ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য একদম পুরো কুকারের কানায় হয়ে গেছিলো, মানে এর থেকে যদি আরেকটু বেশি হয়ে যেত না উপচে পড়ে যেত, এরকম মতো ব্যাপার হয়েছিল। তো এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তো রেসিপিটা কমপ্লিট হবে, কিন্তু না এখানেও কমপ্লিট না। তো দেখতে থাকো কি করি শেষ পর্যন্ত।
ঝমঝমিয়ে নেমে পড়েছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এখানেতে আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। খিচুড়িটা যা লাগছে না, এতে শুধুমাত্র আর একটা জিনিস পড়বে, আর একটা জিনিস দিলেই খিচুড়ি একদম কমপ্লিট। প্রায় রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। এটা কিন্তু আমার হোমমেড গরম মশলা, এটা কিন্তু আমি নিজে বাড়িতে বানিয়েছি, এটা দোকান থেকে কেনা গরম মশলা নয়। তো বুঝতেই পারছো বাড়িতে বানানো মানে এর ফ্লেভারটা কতটা হাই হবে, কতটা সুন্দর হবে। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো তোমরা ধনেপাতা দেওয়ার আগে কিছুক্ষণ আগে তোমরা দেখিয়েছো যে শাকের মতো কিছু একটা ছিল, যে হ্যাঁ মাঝখানেতে না আমি কয়েকটা পুনকো শাক, মানে অনেকটা মতোই আর কি পুনকো শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওকে জিজ্ঞাসা করলাম যে পুনকো শাক দেবো, এতে বললো যে হ্যাঁ দাও, খুব সুন্দর হয়। এর আগে আমি কোনোদিনও দিইনি, কিন্তু দিয়ে দিলাম আমি এর মধ্যে। আমাদের দুপুরের লাঞ্চের মেনু একদম পুরো তৈরি হয়ে গেছে। গরমা গরম খিচুড়ি, পুরো খিচুড়ি থেকে দেখো ধোয়া উঠছে, আর বাইরে কি বৃষ্টিটাই না হচ্ছে দেখো তোমরা। আর এখানেতে শাক ভাজা, ডিম ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। কেমন? আজকে মেনুটা তৈরি করেছে ইনি, আজকে ওনার ডিমান্ডেই সমস্তটা বানানো হয়েছে। তো উনি এখন চালাচ্ছেন গোপাল ভাঁড়, খেতে খেতে যেটা দেখা হবে। আর খেতে খেতে দেখার জন্য এই স্ট্যান্ডটা কিনে এনেছে, এতে বসাবে। তাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট।